মাছে ভাতে বাঙালি বলে কথা, মাছ হবে না এমনটা তো ভাবাই যায় না বাঙালিদের ঘরে। আমরা হচ্ছি ভাত পাগল এবং মাছ পাগল মানুষ। মাছ ভালোবাসে না, খুব কম মানুষ আছে যারা কাটার ভয়ে মাছ খেতে চায় না বা পারে না। আবার অনেকে আছে মাছটা এত ভালোবাসেন যে প্রতিদিন মাছের তরকারি না হলে তার ভাত খেয়ে মানে পেট ভরে না, এমনও অনেক আছে। তো আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার আকলিমা বলছি গাজীপুর থেকে। আপনাদের ভাইয়া এই মাছগুলো ধরে এনেছে ছিপ দিয়ে। আমরা যে ইসালে ঘুরতে গিয়েছিলাম, আমার আগের ভিডিওতে দেখেছেন, সেইখান থেকে এই মাছগুলো এনেছে। সকালবেলা গিয়েছে, সারাদিন বসে বসে রোদে পুড়ে তারপর হচ্ছে ঘেমে নিয়ে এই মাছগুলো ধরে এনেছে এখন সন্ধ্যার সময়। তো আনার পর হচ্ছে এখন আম্মু আর আমার ভাইয়ের বউ দুজন মিলে হলো কাটতে বসেছে। আর আমার বাবার অবস্থা দেখেন, সে এখানে মাছ ধরতে পারছে না, মানে হাত দিয়ে ধরতে ভয় পাচ্ছে, তাই একটা কাঠি দিয়ে খুঁজে খুঁজে মাছগুলো দেখতেছিল। তো সন্ধ্যার কাজকর্ম শেষ হওয়ার পর সন্ধ্যায় আবার শাক এনেছিল আপনাদের ভাইয়া 2 রকমের, আমি ওইগুলো বেছে নিয়েছি। তো কাজকর্ম সেরে এখন হলো একটু রেস্ট করতেছি, মানে অবসর টাইমে আমরা আর কি করি, একটু মোবাইল ঘাটাঘাটি করি বা টিভি দেখি। তো আপনাদের ভাইয়া আর বাবা ছেলের অবস্থা দেখেন, দুজনে মিলে এখানে কাজ না থাকলে কি আর করবে মানুষ। তো দুজনে মিলে এখানে বসে বসে হচ্ছে বেলুন ফুলাচ্ছে, মানে ফুকনা একটা নিয়ে এসেছে মনে হয় আপনাদের ভাইয়া তার বন্ধু দোকান থেকে। তা এখন সেইটা দিয়ে দুজনে মিলে বেলুন ফুলাচ্ছে। আর দেখেন কিভাবে ফুলাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ওই যে রাস্তার ধারে যে রিক্সার তারপর হচ্ছে সাইকেলের মানে হাওয়াটা চলে গেলে যে ওনারা এভাবে হাওয়া দেয়, ওদের মতোই হচ্ছে পা দিয়ে প্রেসার দিয়ে দিয়ে হচ্ছে সে বেলুন ফুলাচ্ছে। তো আমি অনেকক্ষণ যাবৎ বসে বসে বাবা ছেলের কাণ্ড কারখানা দেখতেছি আর বলতেছি যে খাওয়ার সময় হয়ে গেছে, চলো সবাই মিলে খাবার খেয়ে শুয়ে পড়ি। কিন্তু না, তারা এখানে বসে বসে খেলাধুলা করতেছে। আর কি কি রান্না হয়েছিল সেটা এক ঝলক দেখিয়ে দিই। আজকে দুপুরে তেমন মানে অনেক কিছু রান্না করিনি, হালকা পাতলার মধ্যে রান্না করে খেয়েছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল না, সারাদিন মাছ ধরতে গিয়েছিল, তো ভাবলাম যে রাতেই রান্না করব, তাহলে সবাই মিলে একসঙ্গে বসে খাবো। এখানে এই যে পোলাও রান্না করেছি, একদম প্লেন সাদা পোলাও। আর এখানে হলো মুরগি রান্না করেছে, আমি হলো 2-3টা রসুন দিয়ে দিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগে এই গরুর গোশ বা মুরগির সঙ্গে আস্ত রসুন দিয়ে খেতে। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। রসুনটা একদম নরম হয়ে যায়, তো তো ভাতের সঙ্গে হচ্ছে যখন খাই একটু টিপ দিলে ভিতরের হচ্ছে কোষগুলো বের হয়ে আসে, তো ভাতের সঙ্গে মেখে খেতে খুব মজা লাগে। মাছের মাথা দিয়ে হলো শাক রান্না করেছিলাম। আর এখানে এই যে সালাদ কেটে রেখেছি, লেবু আর লবণটা দেইনি, লেবু কেটে রেখেছি, কারণ লেবু লবণ দিয়ে রাখলে হচ্ছে পানি ছেড়ে দিবে সালাদ থেকে খাওয়ার আগে, আর খেতে ভালো লাগবে না। যখন খেতে বসবো তখন হচ্ছে একটু সরিষার তেল আর লবণ দিয়ে মেখে নেব আর কি সালাডটা। আর আমি হলো ওইদিকে সালাদ কেটে রেখেছি, অনু খেয়াল করেনি, ও আবার হচ্ছে আরেকটু সালাদ কেটে নিয়েছে এখানে। সমস্যা নেই, সালাদ তো খাওয়া হয়ে যাবে।